আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। তো আজকে যখন আমি বসেছিলাম তখন আমার একটা ফ্রেন্ড ওরফে ত্রিনয় গেমিং আমাকে চ্যালেঞ্জ দিয়ে দেয়। তো কি চ্যালেঞ্জ দিল তা তোমরাই দেখো। আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, এই মিজান, তুমি যদি আমাকে কাস্টমে হারাতে পারো তাহলে আমি তোমাকে মান্থলি মেরে দিব, আর যদি না পারো তাহলে তুমি আমাকে মান্থলি মেরে দিবা। তুমি কি সিরিয়াসলি বলতেছো না মজা করতেছো? না, আমি মজা করবো কেন, আমি একদমই সিরিয়াসলি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রুম বানাও, আমি গেমে ঢুকতেছি। ও আমাকে চ্যালেঞ্জ দেওয়ার সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে নিই, কারণ গেমের মধ্যে চলে এসেছে এই ক্রিমিনাল বান্ডেল। তো এগুলোর মধ্যে যে কোনো 2টি বান্ডেল আমার নেওয়া লাগবে, তাই আমি চ্যালেঞ্জ দেওয়ার সাথে সাথে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেই। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ত্রিনয় গেমিং রুমটা ক্রিয়েট করে ফেলেছে, তো চলো বেশি দেরি না করে রুমের মধ্যে চলে যাই। তো চলে আসার পরেই ফার্স্ট অফ অল গান কিনি আমি। আজকের এই কাস্টমটা আমার যেভাবে হোক জিততে হবে, কেননা একটা মান্থলির বিষয়। তো আজকের এই ম্যাচটা আমাকে খুব ভালো মতো খেলতে হবে, আমার বেস্টটা দিয়ে চেষ্টা করতে হবে যাতে এই কাস্টমটা আমি জিতি। যদি এই কাস্টমটা আজকে আমি জিতে যাই তাহলে আমার মান্থলি মারাতে অনেক সহজ হয়ে যাবে এবং ক্রিমিনাল বান্ডেল বার করাতে অনেক ইজি হয়ে যাবে। তো দেখা যাক কে জিতে। তো ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গিয়েছে এবং আমি সামনের দিকে ওয়াল মেরে মেরে যাচ্ছি। তারপর দিকে ও এদিকে আসছে, তাই আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো সামনের দিকে ও, তাই আমি সামনের দিকে ওয়াল মেরে যাচ্ছি এবং যাওয়ার সাথে সাথে একটা ওয়াস্কের মেরে দেই। তারপর দিকে ও ওই দিকে চলে গেছে, তাই আমি ওয়াল মেরে দেই এবং তারপর একটা শর্ট করে দেই। তারপর ও ওয়াল মারে, আমি ওয়াল মারি, তাই সামনের দিকে যেতে থাকি। যাওয়ার পরে ও আমাকে ওয়াস্কার মেরে দেয়, আমি প্যাক হয়ে যাই। তো এদিক দিয়ে বের হই, বের হওয়ার পরে একটা শর্ট করি, কিন্তু ওর গায়ে লাগে না। ও আমার শর্ট করতেছে কিন্তু ওর শর্টও কাউন্ট হচ্ছে না। তো আমি এই দিকে আসি, তারপর দিকে ও ওই দিক দিয়ে বের হচ্ছে। তো আমি একটা শর্ট করতে নেই, কিন্তু ও আমাকে শর্ট মেরে দেয়, তাই আমি প্যাক হয়ে যাই। প্যাক হওয়ার পরে একটা মেরি করতে থাকি, কিন্তু ও বাইরে থেকে ওয়াল ফাটাতে থাকে। তো সমস্যা নাই, আমি মেরি করে ফেলি এবং করার পরে আবার আমার রিপেয়ার কিট করে ফেলি। তারপর ওয়াল মেরে এই দিক দিয়ে বের হয়ে যায়। আমি ভাবছিলাম ও ওই দিক দিয়ে চলে গেছে, তাই এই দিক দিয়ে এসে পড়ি, কিন্তু ও বার হয়। বাইর হওয়ার সাথে সাথে আমি 2টা শট করে দিই এবং ফার্স্ট রাউন্ডে আমি জিতে যাই। তো তারপর আমি ত্রিনয়ের কাছে আরো 3টা রাউন্ড হেরে যাই। তো ওই রাউন্ডগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি যে যে রাউন্ডগুলো ভিক্টোরি করেছি ওই রাউন্ডগুলোই তোমাদেরকে দেখাবো। তো পরবর্তী রাউন্ডে আমি নিয়ে নেই ডিজার্ট এগল এবং স্নাইপার। তো তারপর সব কিছু কিনে নেই, যা কিছু দরকার সব কিছুই কিনে নেই। তা এই রাউন্ডটা এখন আমার নিতেই হবে যেভাবেই হোক, না হলে ওর কনফিডেন্স বেড়ে যাবে। তাই আমি এই রাউন্ডটা যেভাবেই হোক নিয়ে নিব। তো সামনের দিকে যেতে থাকি এবং দেখি ও এদিকে আসতেছে, তো ওয়াল মেরে আগাইতে থাকি এবং তারপর ও আসে, আমিও আসি। এখন আমি গ্রোয়ালের কাবার থেকে বেরই হচ্ছি না। ও যখন পিক দিবে তখনই আমি মারবো। তো পিক দিয়ে দেওয়ার সাথে সাথে একটা শর্ট করে দেই এবং অস্কার মেরে দেই, অস্কার মেরে একটা শর্ট করে দেই এবং এই রাউন্ডটা আমি ভিক্টোরি করে ফেলি। তারপর চলে আসি পরবর্তী রাউন্ডে। তো এই রাউন্ডে আমি সেম গান রাখি এবং কিছু প্রয়োজনীয় জিনিসপাতি কিনে নিই। তো গাইজ, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দিবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো পরবর্তী রাউন্ড শুরু হয়ে যায় এবং তারপর আমি সামনের দিকে যেতে থাকি। আমিও দেখি ও এদিকে আসতে থাকে, তো ওয়াল মেরে মেরে যেতে থাকি এবং দেখি সামনেই ও। তো সামনের দিকে যেতে থাকি, একটা শর্ট করি স্নাইপার দিয়ে, কিন্তু লাগে না। তো তাই সামনের দিকে যেতে থাকি। তো এদিকে দেখি ও আসতেছে, তো ওয়াস্কার মেরে দেই, কিন্তু ওয়াস্কারের ড্যামেজ এই কাউন্ট হয় না। তো সমস্যা নাই, এদিকে বের হয়ে একটা শর্ট করে দেই। তারপর ও ওয়াল মেরে দেয়, আমিও গ্রোয়াল মেরে দেই। তারপর এদিকে যাই, তারপর এদিক দিয়ে একটু পিক দিতে আমি ওরে মেরে দেই এবং এই রাউন্ডটাও ভিক্টোরি করে ফেলি। তো এভাবে আমি 3 রাউন্ড ভিক্টোরি করে ফেলি। ওরেও রাউন্ড 3, আমারও রাউন্ড 3। তো 3টা রাউন্ড ভিক্টোরি করে ফেলি, যার কারণে আমার খুব ক্ষুধা লেগে গেছিল, তাই কিছু খাবার দাবার খেয়ে নিই। জাস্ট কিটিং গাইস, এটা একটু মজা করলাম। তারপর পরবর্তী রাউন্ড শুরু হয়ে যায় এবং আমি সামনের দিকে যেতে থাকি। এখন ও কিন্তু হাইপার হয়ে গিয়েছে, ও আমাকে চাইবে এখন ম্যাচটা হারিয়ে দেওয়ার জন্য, তাই ও ভালো মতো খেলবে। তো আমিও সামনের দিকে যেতে থাকি, ও সামনের দিকে যেতে থাকে এবং দেখি ও এদিক দিয়ে আসতেছে। তো আমি আস্তে করে একটা ওয়ান টেপ মেরে দিই এবং এই রাউন্ডটাও আমি ভিক্টোরি করে ফেলি। তো এখন রাউন্ড হয়ে গেছে 4-3। তো আমার রাউন্ড 4 এবং ওর রাউন্ড 2। তো পরবর্তী রাউন্ডে চলে আসি। তো গাইস, তোমাদের কি মনে হয় আমি কি এই ম্যাচটা জিততে পারবো? যদি জিততে পারি তোমাদের মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও যে জিততে পারবো কি জিততে পারবো না।
না। কথা বলতে বলতে পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে। এদিকে সে আমাকে স্কুপ করে রাখছে, তাই আমিও স্কুপ করছি, কিন্তু একটা শটও লাগেনি। তাই সামনের দিকে ওয়াল মেরে যেতেছিলাম। তো সামনের দিকে যাওয়ার সাথে সাথে দেখি ও এদিকে আসতেছে। তো এদিক দিয়ে আমি দেখি ও বেড়ার খাবারে চলে গেছে, তাই আমি একটা শট করতে নেই, কিন্তু শট করতে পারি না। তো এদিকে আমি একটা পেক দেই, ও আমাকে লাভ দিয়ে একটা স্নাইপারের শট দিয়ে দেয়। দেওয়ার পরে ও সাথে সাথে অস্কার মেরে রাশ করে দেয়। তো তাই আমি পেক হয়ে যাই। তো একটা মেডি করে নেই, দিকে এদিকে আসে সে। তো একটা শট করতে নেই, কিন্তু লাগে না। তাই আমি পেকটা ভেঙে নেই। নেওয়ার পরে এদিক দিয়ে একটু খোলা রাখি, যাতে এদিক দিয়ে আমি বের হতে পারি। তো বের হওয়ার সাথে সাথে ও আমাকে একটা স্নাইপারের শট করে দেয় এবং আমিও একটা এক বেশি শট করে দিই। তারপর এদিক দিয়ে বের হওয়ার সাথে সাথে আমি একটা এক বেশি শট করে দিই এবং এই রাউন্ডটাও আমি জিতে নিই। এভাবেই রাউন্ড হয়ে যায় 5-3। তারপর ও আমাকে একটা রাউন্ড মেরে দেয়। তারপর পরবর্তী রাউন্ডটা শুরু হয়ে যায়। তো এই রাউন্ডটা আমার যেভাবে হোক নিতে হবে। তো পরবর্তী রাউন্ড শুরু হয়ে যায়। এখন আমার গান কিনতে হবে, তাই আগের রাউন্ডগুলোর গানে কিনে নেই। তো প্রথমেই ওয়াল নিয়ে নেই, তারপর মাশরুম, তারপর এদিকে বেস্ট হেলমেট নিয়ে নেই, তারপর কয়েকটা রিপেয়ার কিট, তারপর এক বিসি এবং ডিজার্ট ইগল আর স্নাইপার নিয়ে নেই। তো গাইস, এই রাউন্ডটা দেখে এখন আমি নিতে পারি কি না। তো রাউন্ড শুরু হয়ে যায়। তো আমি সামনের দিকে যেতে থাকি ওয়াল মেরে এবং ও আমার দিকে আসতে থাকে। তো আমি এই দিক দিয়ে উঠি, তারপর দেখি ও ওই দিকে উঠছে, তাই আমি নিচের দিকে নেমে যাই। তারপর ও একটু পিক দেয়, তাই আমি শট করতে থাকি, কিন্তু একটা শটও লাগে না। তো ওইদিকে ও খাবারে চলে যায়, আমিও এইদিকে খাবারে থাকি। তো এসব কথা বলতে বলতে তোমাদেরকে আবারও মনে করিয়ে দেই, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, ফটাফট তারা ফ্রেন্ডের পকেট থেকে হাত বের করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দাও। তো এই দিক দিয়ে দেখি ওই প্লেয়ারটা আসে। তো আমি এদিকে একটা শট করি, কিন্তু লাগে না। ও খাবারে চলে যায়, আমিও খাবারে চলে যাই এবং এদিকে একটা শট করি, কিন্তু ও গ্রোয়াল মেরে দেয়। তো এদিকে আসে, একটা শট করি, কিন্তু লাগে না। তো এদিক দিয়ে যাওয়ার সাথে সাথে আমি একটা শট করে দিই ওরে। তারপর যখন আমি অস্কার মারবো, তো ও আমার আগে অস্কার মেরে দেয়। তারপর আমি অস্কার মারার পরে দেখি ও পেক হয়ে গেছে, তাই আমি এদিক দিয়ে মারতেই থাকি। এখন একটু ওয়াল মেরেছি, তো এদিক দিয়ে আসি, দেখি ও পেক হয়ে গিয়েছে। তো ওই দিক দিয়ে বের হয়েছে, তাই এদিক দিয়ে আমি চলে যাই। তো যাওয়ার পরে দেখি ও আমার সামনে আসে। তো এদিকে একটা শট করি, কিন্তু লাগে না। তো যখন ও এদিক দিয়ে বের হয়, তারপরে একটা শট করি, তাও লাগে না। তো তারপর দেখি ও এদিক দিয়ে আসতে আসে, একটা শট করি, কিন্তু লাগে না। তারপর দেখি ও ওইদিকে ওয়াল মারছে, ওয়াল মারার সাথে সাথে ও এদিক দিয়ে বের হওয়ার সাথে সাথে আমি দুটা শট করে ওরে মেরে দিই এবং রাউন্ড হয়ে যায় 6-4। তো এখন আর আমার মাত্র একটা রাউন্ড জিতা লাগে। তো তারপর ও আমারে আরো 2টা রাউন্ড মেরে দেয়। তারপর ও রাউন্ড নিয়ে চলে আসে 6-6। এখন যদি ম্যাচটা আমি জিতে যাই, তাহলে ও আমাকে মান্থলি দেবে এবং ও যদি জিতে যায়, তাহলে আমার ওকে মান্থলি দিতে হবে। তো দেখা যাক কে জিতে। তো আমি গান কিনে নেই এবং প্রয়োজনীয় যা জিনিসপাতি দরকার তা নিয়ে নেই এবং সামনের দিকে যেতে থাকি। তো দেখি ও এই দিক দিয়ে আসতে থাকে। তো আমি সামনের দিকে যাই, তারপর দেখি ও এইদিকে আসছে এবং আমাকে স্কুপ করে রাখতেছে। তো যখন আমি একটু পিক দেওয়ার সাথে সাথে ও আমাকে একটা শট করে দেয় এবং আমি ভুলবশত পেক হয়ে যাই। তারপর ও অস্কার মেরে রাশ করে দেয়। তারপর আমি অস্কার মেরে ওর পিছনে চলে যাই, একটা শট করি, কিন্তু শটটা লাগে না। তো আমি পিছনের দিকে যাওয়ার পরে যখন একটা শট করি, তারপর ও আমাকে একটা শট করে দেয় এবং আমি ম্যাচটা হেরে যাই। তো এখন আর কি করার, তারপর তো ম্যাচটা হারলামই। তো এখন লবিতে চলে যাই। যাওয়ার পরে এখন দেখি ও আমারে কি বলে। তো চলুন দেখা যাক। এই মিজান ভাই, কাস্টম তো জিতে গেছি, তাড়াতাড়ি করে মাছলিটা পাঠায় দাও। মান্থলি দিতেই হবে, না দিলে হয় না। আরে না ভাই, কাস্টম তো আমি জিতে গেছি, তোমাকে মান্থলি দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার মান্থলি আমি দেবো না, যেহেতু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তো তোমার একটা উইকলি দিয়ে দেবো, তাও তোমার ইউআইডি দাও। তারপর ও ওর ইউআইডি দিয়ে দেয় এবং নিচে লেগে যে পাঠায় দাও। তারপর আমি ওরে কিছুক্ষণ পরে পাঠায় দিই, এই যে ওর স্ক্রিনশট। তো তারপর আমি বলি একটা উইকলি গেছে। ভাই শোয়াতে ছিল কিন্তু মান্থলি দেওয়ার কথা, আর তুমি দিয়েছো কিন্তু উইকলি। আচ্ছা যাই হোক, একটা হলে তো কিছু পাইলাম। তারপর বলে ওকে। তারপর ও দূরে ইমোজি দিয়ে দেয়। তারপর আমিও বলি যে পরের বার উসুল করে নিব এটা। তারপর ও বলে দেখা যাবে, আবার আইসো। তো গাইস, আজকে তো আমি আর ক্রিমিনাল বান্ডেল বের করতে পারলাম না। তো তোমরা যদি এর সেকেন্ড পার্ট দেখতে যাও, তাহলে অবশ্যই জানিয়ে দিবে।